ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি সবাই। আজকে সকাল এখন প্রায় 10টার কাছাকাছি, কিন্তু সকাল হয়ে গেছে প্রায় 6টা নাগাদ। ঘুম থেকে উঠে নানান ধরনের কাজ ছিল, যেমন কিছু জামা কাপড় কাচা ছিল, সেগুলো কাচা হয়ে গেছে। এখন আকাশে যদি একটু হালকা মেঘ করেছে, কিন্তু সকালে বেশ একটু রোদ উঠেছিল, কিছুটা হালকা হালকা শুকিয়েছে, পুরো শুকোয়নি। তো যাই হোক, ছাদে মিলে দেওয়া হলো, স্নান হলো, পুজো হলো, ব্রেকফাস্ট রেডি হলো। যদিও এখনও ব্রেকফাস্ট হয়নি, খাওয়া আমার এখনও একটু পরে করবো। গুল্লুবাবুর খাওয়া কমপ্লিট হয়ে গেছে। গুল্লুবাবু এদিক ওদিক করে খেলছে। ঘরটা একদম গুছিয়ে নিয়েছি, কালকে যা ঘরের অবস্থা ছিল তোমাদের দেখিয়েছে। তাই যা হয়, কোনো জায়গা থেকে বেরিয়ে আসলে তারপরে জামা কাপড় যে সব আনপ্যাক করা, সেগুলোকে ঠিক করে করা, কাচা ধোয়া, যা হয় আর কি, তোমাদেরও হয় হয়তো আমার মতো। আর সকাল সকাল তো উঠে অনেক কিছুই করে ফেলেছি, কিন্তু এখনও রান্না টান্না কমপ্লিট হয়নি, সেগুলো বাকি আছে। তোমাদের দাদাভাই অফিসে বেরোবে, তার জন্য তোমাদের দাদাভাই রেডি হচ্ছে। আর আমি একটু পরে ব্রেকফাস্ট করে নেবো। তা ভাবলাম তাই ব্লগটা এখান থেকে স্টার্ট করে দিই, একটু সময় পেয়ে গেছি। গুল্লুবাবু একদম দরজার এখানে বসে পড়েছে, দেখো দেখাচ্ছি এখন। এই দেখো, গুল্লুবাবু বসে রয়েছে। বসে বসে একটু কি ভাবছে, একবার ছাদে যাচ্ছে, একবার আসছে ঘরে, এইসব করছে। আর কি করবে, এতদিন একদম মনে মনে হই হই করে কাটিয়েছে, ওরও একটু মুখটা অফ আছে। এই চলো, তার দিনটা তো ওখান থেকে শুরু করে দিলাম। তোমরাও আমাদের সাথে অনেক কিছু শেয়ার করো, আমরাও জানতে চাই তোমাদের দিনটা কীভাবে কাটছে। কমেন্টস করো, শেয়ার করো আমাদের, আমার খুব ভালো লাগবে। আর যাই হোক, আমাদের সাথে থেকো, পাশে থেকো। সারাদিন কী করছি না করছি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো যতটা সম্ভব। চলো দেখতে থাকো ব্লগটা। দেখো বন্ধুরা, গুল্লুবাবুর বাবা অফিস থেকে চলে এসে গুল্লুবাবু আর তার মাম্মা বেরিয়ে পড়েছে তার বাবার সাথে ঘুরু করতে। গুল্লুবাবু বাবার সাথে ঘুরু করবে নাকি? একদম আনন্দ, আজকে অফিস থেকে বেরিয়ে চলে এসছে বাড়িতে, এই জন্য আজকে একটু আর্লি বেরিয়ে করে একটু বেরোতে পেরেছে। খুব আনন্দ হয়েছে, কিন্তু আনন্দ হয়েছে ঠিকই, কিন্তু এখন রাস্তায় ছুটে বেড়ানোর একটা প্ল্যান করছে। মুখে হাত দিয়ে ভাবছে কোন দিকে যাবে। চলো, ফুচকার গাড়ি দেখলে একটু দাঁড়াবে, একটু গন্ধটা নেবে, এরকম একটা ব্যাপার। চলো, একটু কাছাকাছি যাচ্ছি, একটু ঠাকুরের ফুল টুল নেবো। চলো, এই দেখো গুল্লুবাবু আর তার বাবা এগিয়ে গেছে। আমি এখানে ফুলের দোকানে একটু দাঁড়িয়েছিলাম, কিন্তু গুল্লুবাবু আর দাঁড়াবে না, এই জন্য গুল্লুবাবু এগিয়ে গেল। দেখো, ফুল নেবার নাম করে তোমাদের দিদি দেখো কোথায় চলে গেছে। দেখেছো বন্ধুরা কোথায় চলে এসেছে? আমিও এসেছি। আর গুল্লুবাবু তো দেখো, খুব একদম উৎসুক মুখে তাকিয়ে আছে, রাস্তায় গাড়ি দেখছে এবং জানে এরপর কী হতে চলেছে, সেটাও কিন্তু জেনে গেছে। একদমই তাই, একদমই। দেখো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি বেশ কিছুক্ষণ হলো, সাথে ফুচকাও খাওয়া হলো, কিন্তু যদিও ফুচকাটা আজকে ভালো লাগলো না, বৃষ্টির জন্য আজকে একদম নেদারতা ছিল, মচমচে ভাবটা একদমই ছিল না। ফুল টুল নিয়ে একটু ঘুরে চলে এসেছি। সামান্য কাছেই গেছিলাম, খুব একটা দূরত্বে যাইনি। আর তোমাদের দাদাভাই নিচে আসে, ওখানে ফ্রেশ হয়ে উপরে আসছে। আর তার আগে দেখাই আজকে ওয়েদারে মানে সিঁড়ির অবস্থা কি, দেখে নাও এক ঝলক। এই দেখো, সব দড়িতে গুল্লুবাবু জামা, আমাদের জামা কাপড় সব একদম মেলা রয়েছে, কিছুই সেভাবে শুকায়নি, হালকা হালকা ভেজা। কালকে আবার রোদ উঠলে কিছুটা দেওয়া যাবে। দেখো গুল্লুবাবু বেরিয়ে চলে যাচ্ছে একবার ঘর থেকে, সুযোগ পেয়েছে, দরজা খোলা রয়েছে, এই ঘর এইখান থেকে ওখান, ওখান থেকে ওখানে করছে। যাই হোক, চলো, চেষ্টা করছি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করা। আজকে রাতে ডিনারে কি রেডি করি চলো একটু ভাবি, যদি সেরকম কিছু মনে হয় নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। দেখো বন্ধুরা, গুল্লুবাবুর মা গেছে রাত্রে ডিনার রেডি করতে, আর গুল্লুবাবু তার বন্ধুদের দ্বারা পরিবেষ্টিত হয়ে বসে এক মনে টিভি দেখছে। বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। মানে দেখে বুঝতে পারছো, অবশ্যই রাতে ডিনারে আইটেম রেডি করতে। তো রাতে আজকে ডিনারে কি করব ভেবেই পাচ্ছিলাম না, তা ভেবে একটা জিনিস বার করলাম যে কি করা যায়। সেটা তো আজকে ঘরে অনেকদিন সোয়াবিন রয়েছে, অনেকদিন খাওয়া হচ্ছে না, সেইভাবে জমে রয়েছে। খুব একটা যেহেতু ভালো লাগে না আমার খেতে, তোমাদের দাদাভাইও খায়, খুব যে একদম ভালো খায় তা নয়,
তা ভাবলাম সোয়াবিনটা তো রয়েছে এক প্যাকেট এখনও ধরা, তো এটাকে একটা ভালো করে গতি করতে হবে, কী করে করলে সবাই ভালো খাবে। তা আজকে ভাবলাম চিলি সয়া করব। চিলি সয়াটা মানে অ্যাকচুয়ালি ওই চিলি চিকেন যেরকম করি ওই প্রসেসেই করব, কিন্তু হয়তো কিছু কিছু আছে সেইভাবে ঘরে কিছু নেই সত্যি কথা। ওই জন্য সয়াবিনটাকে দেখো এখানে জল বসিয়ে দিচ্ছি, একটু বয়েল করে নেব। আর ঘরে দেখছি কি কি আছে, পেঁয়াজ রয়েছে, রসুন রয়েছে, আর একটু লঙ্কা রয়েছে, গোলমরিচ টোলমরিচ সেই দিয়ে বেশ করবো, মানে ক্যাপসিকাম সেইভাবে নেই। তো কিছুই করবো না, জাস্ট সয়াবিনটা বয়েল করে নেব, তারপর আমাদের কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে মেখে নেব, তারপর একটু ফ্রাই করে নেব। আর তারপরে যেহেতু আজকে তোমার ক্যাপসিকাম এগুলো নেই, তো কাজেই পেঁয়াজ রসুন কুচি আর টমেটো এই দিয়ে জাস্ট আজকে গ্রেভিটা করব। তো যেরকম প্রসেসে আমরা তোমাদের দেখিয়েছিলাম আমি যে চিলি চিকেন, ঠিক সেই প্রসেসে এবার এটা করব। চলো, যদি পসিবল হয় নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আমার চিলি সয়া প্রায় রেডি হয়ে গেছে, জানি না কেমন হবে, ফার্স্ট টাইম ট্রাই করলাম। দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে, যদিও নিজে করেছি বলে হয়তো ভালো বলছি, জানি না টেস্ট কেমন হবে। চিলি চিকেন যে পদ্ধতিতে করেছি সেম পদ্ধতিতে আমি চিলি সয়াটা করেছি। চলো খেয়ে তারপর তোমাদের বলবো কেমন হলো। বন্ধুরা, চলে এলাম আবার ব্লগে। গুল্লুবাবু তো ঘুমিয়ে পড়েছে, আমারও চোখের অবস্থা দেখেই বুঝতে পারছো অবস্থাটা কি। আর তোমাদের দিদি, এই দেখো তোমাদের দিদি খাবার দাবার নিয়ে এসে বসে, এই দেখো তোমাদের দিদিরও চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো যে কতটা টায়ার্ড। আজকের ডিনারে হচ্ছে লুচি, তার সাথে হচ্ছে চিলি সয়াবিন, আর তার সাথে আম। এই হচ্ছে আজকের আমাদের সিম্পল ডিনার। যারা যারা ডিনার করেছো তারা এবার ঘুমোবার প্রস্তুতি নাও, আর যারা যারা ডিনার করোনি তারা আমাদের সাথে ডিনারটা করে নাও, তারপর আসছি আবার। বন্ধুরা, চলে এলাম ডিনারের পর। এখন কিসের সময়? এখন একটাই কাজ, গুড নাইট বলার সময়। তোমাদের দিদি অলরেডি ঘুমিয়ে পড়েছে, আর এখন আমার চোখ দেখেও তো বুঝতে পারছো চোখটা সম্পূর্ণ কিন্তু খুলছে না। সপ্তাহের প্রথম কাজের দিন আজকে, ওদের যা করতে হবে সারা সপ্তাহের জন্য এনার্জি বাঁচিয়ে করতে হবে। আজকে আর বেশি কথা বলবো না, আজকে এটুকুই। সবাই খুব 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 ভালো থেকো। আবার দেখা হবে আগামীকাল সকালবেলা পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা।